মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা যারা বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশা, এটা তো মানুষ হইতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা 2 অক্ষরের তৈরি। ফেরেশতাকে আমি 6 দিনের অন্তর্ভুক্ত করছি। সবকিছু আল্লাহ 6 দিনে তৈরি করছেন, আর আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ওই আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না? জানি না ময়মনসিংহের মানুষ মানবে কিনা। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 সাজাইতে, জানি না কে আবার কি বলে ফেলবো, যদিও আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ ঘোষণা দিয়া ফেলছেন, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর ভালোবাসায় আমি করে গেলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন, ইন্নী লাকা মুহিব্বা, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তারপরে আল্লাহ বলছে, আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তো মানুষ যদি ছোট থেকে ছোট জিনিস কিনতে যায়, ব্যবহার করতে যায়, অর্জন করতে যায়, যদি কোয়ালিটি দেখে, তাইলে আমি অল্প কয়েকটা দেখাইলাম। সৃষ্টিগতভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, ওই যুবককে যৌবন দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না? হ্যাঁ হ্যাঁ, শুধু এইখানেই তো শেষ না। অস্তিত্ব দিয়ে সাজাইলেন, এইখানেই তো শেষ না। 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা, বিনা পয়সায়। ময়মনসিংহের মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো 1 লিটার 30 টাকা, তাইলে এই মজমার পিছনের ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কত? আরে বলেন না কত? 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল। যদি পানির দামে কিনতে হতো 1 লিটার 30 টাকা, আপনার আমি ডেইলি অক্সিজেন নেই 550 লিটার। কত? 500 কে দেয়? কয় পয়সা দিই? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। কতবার? কে স্বাভাবিক নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? বাংলাদেশে একটা কোম্পানি আছে, যমুনা কোম্পানি, যমুনা। 2020-এ যমুনার মালিক করোনায় মারা গেছে। সে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। সে পুরো ডাক্তারের টিমকে বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওটা 1000 কোটি টাকার কোম্পানি না, লক্ষ কোটি টাকার কোম্পানি। যমুনার মালিক বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি পুরো কোম্পানি তোমাদের নামে লিখে দেব। আপনি একটা কথা ভাবেন, আল্লাহ কতটুকু ভালোবাসে। সারাদিন অপেক্ষা করে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে, যেন রাত্রের নাফরমান দিনের বেলা তওবা করে। রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান
রাতের একটা পর্ব পর্যন্ত 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে থাকেন, যেন প্রত্যেক ব্যক্তি দিনের নাফরমান রাত হওয়ার সাথে সাথে যেন তওবা করে। যখন দেখে কেউ আর হাত উঠায় না, আর উঠাইলো নগণ্য কয়েকজন উঠায়, তখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি। হায় হায়, যদি ওই আওয়াজ শুনতাম, মনে হয় আমরা সবাই আওয়াজের কারণেই মরে যেতাম। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, প্রথম আকাশে আইসা ডাক দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না, তাতে কি আসে যায়, রাত্র তো হইলো, এখনো তুই আমার কাছে আইসা মাপ চাস না, ঠিক আছে আমি চলে আসি, আমি তোকে ডাকতে থাকবো। 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। কেমন ভালোবাসা এই উম্মতের জন্য, বেশি না অল্প। প্রথম 15 বছর তো এমনি মাপ, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম আন সালাস, 3 ব্যক্তির থেকে কলম উঠানো, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, কলম বিরুদ্ধে যায় না। প্রথম 15 বৎসরে কলম বিরুদ্ধে যায় নাই, নিষ্পাপের খাতায় লেখা। 15 বৎসর চলে গেলে 60 বৎসর থেকে রইল কতটুকু, 70 বৎসর থেকে রইল কতটুকু। তারপরে দ্বিতীয় 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে। হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে। আমি হুজুরে অনেক আগের থেকে চিনি। গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, ওই ওনার শুরু জমানার থেকে বালিয়ায় পড়ায়। বালিয়ায় মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই, আমার মনে হয় নাই, মনে হয় কেউ হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই। হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল, হুজুরের চেয়ে জিজ্ঞেস করেন হাদিস। যতক্ষণ ঘুমানো থাকে, এই জন্য এক হাদিসে আছে, ঘুমাইতে 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 অভ্যাস না, হঠাৎ ঘুমাইতে 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 সূর্য বহুত উপরে উঠে গেছে। আল্লাহর রাসূল বলছে যখন ঘুমের থেকে উঠছো তখনই তোমার ওয়াক্ত। কলম বিরুদ্ধে যায় না। এই উম্মতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না। 309 বছর আসহাবে কাহাফ ঘুমাইছে, কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে, 27 বছর ঘুমন্ত ছিল। কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে কলমের বিরুদ্ধে গেছে। উম্মতে মুহাম্মদী 2 পর্বে মাফ। 2 পর্বে কি? এক ঘুমের পর্বে মাফ, এক বাচ্চা অবস্থায় 15 বছর পর্যন্ত রইল কতটুকু। আল্লাহ তো বলে এতটুক শুধু কোয়ালিটি ওয়ালা বানায় দেয়, এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানা। জান্নাতের 3টা মজা, কয়টা? কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মন চায়, আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবেন। অনেক কিছু মন চায় কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না। যদি জুতা মারল, যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, প্যাক করা বোঝো, মিন্নির মতো যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, ব্যক্ত করলো আর জবা কইরা বাড়িতে পাঠায় দিল, যা তোরটা তোর বাড়িতে, মনে হয় বুঝে নাই। আরে বুঝছো কিছু? এই জন্য মনে চায়, ব্যক্ত করা যায় না। জান্নাতে যা মনে চাবে তাই মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় 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 ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই আমার। আপনারা তো সুবহানাল্লাহ পড়তেছেন, যুবকরা বুঝবে। অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি সত্য তো?
বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ এরকম এরকম জিনিস বানায়া লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছেড়া দিবে, আর জান্নাতি দেখা অবাক হয়ে যাবে, এটা কোত্থেকা? চোখ কপালে উঠা যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। দেখি একটা বুঝাই যুবকদেরকে, জান্নাতের সৈকত আছে। কি সৈকত চিনেন? সমুদ্র সৈকত আছে। যেমন বাংলাদেশে দুইটা, একটা কক্সবাজার, একটা কোথায় আপনাকে এদিক দিয়ে না, কোথায় কুয়াকাটা। কুয়াকাটা জান্নাতেও দুইটা সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। তো যখন সৈকতে যাবে, হুজুরও যাবে, আমরাও যাবো, ডেলি যাবে, সকালে একবার বিকালে একবার, বিকালে এক জায়গায় সকালে এক জায়গায়। জান্নাত সৈকতে যায় খাওয়া হবে, ফুর্তি হবে, সবকিছু হবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতের দিকে, তো আল্লাহ ওই লুকানো যেটা বানায় রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়ে দেবে। মনে বোঝেন না? কি যুবকরা কয় ডানা কাটা, আমি কই না, জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। কেননা দুনিয়ারটা সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কই থেকে? আর যুবকরা তো দুই চোখ দিয়ে দেখে না, যুবকরা তো 26 কোটি ক্যামেরা পুরা ফিট করে দেখে। কেননা দুই চোখে কতটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে, পুরোটা ফিট করে যুবকরা দেখে। তো ওর ডানা থাকে কই থেকে? থাকলেও তো কয়েকদিন পরে ডানা পড়া যায়, ঠিক না? আর জান্নাতেরটা কেউ দেখে নেই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বলছে, যায়্যিনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক। করতে 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 যেদিন আমরা যাব সৈকতে, ওদিন একটা বাহির করে সামনে ছেড়া দিব। চোখে চোখ পড়তে দেরি যুবক, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা কি বলবে জানো? প্রথম আয়েশা বলবে, আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি। দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু। ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। 100-তে 100, যেখানে তাকাবে এখানে তোমার চেহারা দেখা যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাইছেন, সুতার থেকে ঘেরে বানাইছেন। কোন দর্জি লেহেঙ্গা বানায় নাই, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছে। তোমার সামনে এরকম ঘুরাইতে থাকবে। আমি কথা লম্বা করব না, আরো বক্তারা আছে আমার পিছে। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, কারণ এটা ইসলাহি প্রোগ্রাম। মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে, কোয়ালিটি দেখে, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, একটু বুঝো। তুমি যদি গেঞ্জিটা উন্নত ব্র্যান্ডের না হইলে না কিনো, প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও, এমনকি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও, তাহলে যে আল্লাহ তোমাকে যৌবন দিয়ে সাজাইল, যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইল, যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত? আরে বলেন না, কয় টাকা দাম? সারা দুনিয়ার যদি মালিক হয়, দাম নাই। সত্য তো?
তাহলে যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইল, নারীকে নারীত্ব দিয়া সাজাইল, যুবককে যৌবন দিয়া সাজাইল, আবার 24 ঘন্টা সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন, এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায়। হায়, যদি ডেলি তরকারি শাক মেশিন দিয়ে চেক করতে হইতো, খাওয়ার স্বাদটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয়? কে? ঠিক না? কে চেক করে? স্বাদ যদি ঠিক না থাকে কি বলে? সিরত। কি স্বাদ ঠিক নাই, স্বাদ কি নাই? যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, আল্লাহ যদি বলতো ডেলি খাওয়া স্বাদটা তুই মেশিন দিয়ে চেক কর, তাইলে তো প্রত্যেকের বাড়িতে এক একটা প্যাথোলজি সেন্টার খুলতে হতো, নাইলে একটা মেশিন কিনতে হতো, যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা স্বাদ ঠিক আছে, তারপরে যে পেটে যেত। এখন তো মেশিন কিনতে হয় না, জিহ্বায় ছোঁয়াইতে দেরি, জিহ্বা স্বাদ বলতে দেরি করে না, নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। এই ঘ্রাণটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো, বলেন কার জমিন কতটুকু থাকতো? বিদায় আসেন আসল জায়গায়। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া, বংশ ছাড়া, যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না, মেয়ে বিয়ে দিতে চাই না, আমরা যেরকম শত জিনিস দেখি, আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন। যুক্তি বলে আল্লাহ কিছু দেখেন, আল্লাহ দেখেন, বেশি কিছু দেখেন না। এই উম্মতের জন্য বেশি না, অল্প। এই উম্মতকে তো আল্লাহ এতটুকু ভালোবাসেন, উম্মত জানে না কতটুকু আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন। কসম খোদার আমরা জানি না। যদি জানতাম তো এক হাদিসে কুদসির ভিতরে আছে, তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে তোমাদের রগগুলা সব ছিঁড়া দিত, ছিঁড়া দিত, ভিতরে রগগুলা সব ছিঁড়া দিত।